নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা আমরা এই সন্ধ্যা বা রাতের বেলায় শ্যুট করছি। এই কারণে আজ আমরা একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজ আমরা বানাবো কাসন সবজি আর কাটাপোনা সবজি দিয়ে কাসন পোড়া ঝোল। আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি। আর কেমনভাবে আমরা কাসন পোড়া ঝোল বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবজি দিয়ে আমরা কাসন পোড়া সেদ্ধ ঝোল করার জন্য প্রথমে একটা কাসন পোড়া মশলা বানিয়ে নেব। ভাজা মশলা প্রথমে আমরা একটা বানাবো। আর ভাজা মশলা বানানোর জন্য এখানে আমরা যোগ করছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ। এর সঙ্গে আমরা যোগ করছি খুব সামান্য পরিমাণ কালো সরষে, সামান্য পরিমাণ গোটা জিরে আর সামান্য পরিমাণ গোটা ধনে। আমরা এই কারণে কম কম নিয়েছি, আমরা এই কাসন পোড়া ঝোলটা দুজনের জন্য বানাবো, তাই আমরা একটু কম কম নিয়েছি, একবার অল্প। এই মশলাটাকে আমরা প্রায় মিনিট দুয়েক ধরে এই তড়কা প্যানে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটা আমরা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব রান্না করার জন্য। প্রায় মিনিট দুয়েক ধরে এটাকে আমরা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হলে নিয়ে যাব গুঁড়ো করার জন্য। আর এখানে মাছ দিয়ে বা সবজি দিয়ে কাসন পোড়া সেদ্ধ ঝোল করার জন্য আমরা 2 পিস পোনা মাছ নিয়েছিলাম। আর অনেকবারই আপনাদের অনেক মাছ ভাজা করেন, তাই মাছ ভাজাটা এখানে আমরা প্রায় ম্যাক্সিমামটা স্কিপ করে গেছি। তবে এই কাসন পোড়া ঝোলের জন্য মাছকে খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলোকে প্রায় আমরা এখানে 60% মতো ভাজা করে নিয়েছি। এখন এই ভাজা মাছগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি। তবে এই কাসন পোড়া সেদ্ধ ঝোলের জন্য আপনাকে পোনা মাছ ব্যবহার করতে হবে, কাটাবো না। তবে মাছগুলোকে খুব বেশি ভাজা করা যাবে না। আর এখানে আপনাদেরকে আমি মাছ ভাজাটা স্কিপ করে গেছি। আপনার বাড়িতে যেমনভাবে মাছ ভাজা করেন ওইভাবেই মাছ ভাজা করবেন। সেই মাছগুলো একটু কম ভাজবেন, কম তেলে ভাজা করার চেষ্টা করবেন। আমরা এখানে মাছ ভাজার জন্য প্রায় 1/2 টেবিল চামচের থেকেও কম তেল ব্যবহার করেছিলাম। সেই তেলে মাছটা ভেজেছিলাম। আর সেই তেলেই আমরা এই তেলের মধ্যেই এই কাসন পোড়া ঝোলের মশলাটা বানিয়ে নেব। আর প্রথমে আমরা এখানে ফোড়নে যোগ করব খুব সামান্য পরিমাণ কালো জিরে। এখানে আমরা শুকনো লঙ্কা স্কিপ করে গেছি। এটাকে এখন আমরা মিনিট খানিক জন্য নাড়াচাড়া করে নেব। তো আমি দুজনের জন্য সেদ্ধ ঝোল বানাচ্ছি, তাই এখানে যোগ করলাম সামান্য একটু পেঁপে, একটু লাউ ডাঁটা। পেঁপেটাকে আমরা প্রায় মিনিট দুয়েক ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এটা একটা পেঁপে আর লাউ ডাঁটাটা যোগ করার পর আমরা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা এরপর যোগ করব সামান্য কিছুটা পরিমাণ আলু, প্রায় 100 গ্রামের মতো আলু। আপনারা চাইলে এখানে আরও সবজি গাজর যোগ করতে পারেন। আর যোগ করছি সামান্য পরিমাণ একটু ছাঁচি লেবুর পাতা। আমরা এর উপর যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। আমরা যোগ করে দিচ্ছি একটি কাঁচা কলা। সমস্ত সবজিগুলো যোগ করে দিচ্ছি। এখন এটাকে আমরা মিনিট 3 ধরে একেবারে মিডিয়াম ধরে একটু কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমরা এরপর যোগ করবো সামান্য পরিমাণ প্রায় 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর ঝালানোর জন্য যোগ করছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখন এরপরে আমরা আরও মিনিট খানিক ধরে কষিয়ে নেব। আমরা অনেকেই আছেন হয়তো খুব ভারী তেল মশলা বা ভারী খেতে পারেন না, তাদের জন্য এখানে কাসন পোড়া ঝোল। আর আমরা কাসন পোড়া মশলাটাকে একটু স্বাদ ভালো আনার জন্য চাইলে একটু পোস্ত যোগ করে নিতে পারেন। এখানে আমরা পোস্তকে স্কিপ করে গেছি। করার পরে আমরা প্রায় হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি যোগ করার পর মিক্স করে কষিয়ে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করতে পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খাবেন সেইভাবে জল যোগ করবেন। জলটা যোগ করে দিয়েছি। এখন সবজিগুলোকে আমরা মিনিট 7 ধরে ভালোভাবে সেদ্ধ করে নেব।
সমস্ত সবজিগুলো যোগ করার পর আমরা যে জল যোগ করেছিলাম প্রায় 7 মিনিট সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এই ঝোলের মধ্যে যোগ করবো ভেজে রাখা মাছের পিসগুলো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো রান্নার বিশেষ করে কাসন পোড়া ঝোলের জন্য, সবজি দিয়ে মাছের ঝোলের জন্য তেল আর মশলার পরিমাণটা আপনারা যেমন খাবেন সেইভাবে। আপনারা বেশি তেল খেতে চাইলে বেশি তেল, আর কম তেল খেতে, আর মশলাটা আর লবণ এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা যেমন খাবেন সেইভাবে ব্যবহার করবেন। আর এই তরকারির জন্য এতটা মশলা এবং কোনো বাধ্যতামূলক নয়, তবে এইরকমই স্বাস্থ্যকর ঝোল খেয়ে এবং কম তেল মশলা দিয়ে রান্না করতে হয়। ভাজা মাছগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা যে কাসন পোড়া মশলাটা বানিয়েছিলাম সম্পূর্ণ মশলাটা কড়াইতে যোগ করে দেবো। মশলাটা যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা আরও মিনিট খানিক ধরে সেদ্ধ করে নেব, তারপর ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। কাসন পোড়া মশলাটা যোগ করার পর যেটা সব ঝোলটাকে আমরা 1 মিনিট ধরে ফুটিয়ে দিয়েছি। আর এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে আমরা নিয়ে যাব। কাসন পোড়া ঝোলটা হয়ে যাওয়ার পর সেটা ঠান্ডা হতে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে এসেছি। আর আপনারা দেখতে পান কেমনভাবে আমরা কাসন পোড়া মশলা দিয়ে মাছ কাটাপোনা সবজির পাতলা ঝোলটা বানিয়েছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা অবশ্যই তেল মশলা কম খান তারা এইরকম রেসিপি বানাবেন, বানিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে খাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবার দেখাবে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।